কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদে প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণম। যাহার আশীর্বাদে বাই এবব তরিয়ে যায়, সেই প্রাণ গোবিন্দের কৃপায় আজ আমরা এই আসরে বসেছি। আপন ইচ্ছায় নয়, ভগবানের ইচ্ছায় বসেছি। তো প্রেম সে কহো বৃন্দাবন বিহারী লাল কি, শ্রীমতী রাধা রানী কি। তাই বৃন্দাবন বিহারী লাল যে ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দ, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। আর সেই অমৃতের সন্তান হলাম আমরা সকল। এই আসরে যত জীব আছি, যত নর নারী মানব মানবী, সবাই আমরা ভগবানের সন্তান। পৃথিবীতে যত জীব, যত্র জীব তত্র শিব। কীট পতঙ্গ পশু পাখি সবার অন্তরে ভগবান বিদ্যমান রয়েছে, ভগবান বিরাজমান। তাই গোটে গোটে আছেন কৃষ্ণ, কেহ নহে কালী, আর কারো ভিতর বিকশিত, কারো ভিতর কলি। তিমিরান্ধস্যু জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। মন্না শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দিব্যৈ প্রিয়ায় কেশবস্য চ, বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মলনাশিনীম, জ্ঞানম ভক্তিম মুক্তিম দাত্রীম গীতা দেবীম নমস্তুতে। পাপহুং পাপ কর্মাহুং পাপ আত্মা পাপ সম্ভব, ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, জগোদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম হরি নাম হরি নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। এই কলিহত জীবের কৃষ্ণ নাম বিনা আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমাদের সবাকার উচিত কি, মুখে এই বদনে হরে কৃষ্ণ মধুমাকা নাম উচ্চারণ করো, হাতে করো কাম, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে ববো সিন্ধু পারি। হরি হরি। ধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। নৈনম চিন্তন্তি সহস্রাণি নৈনম দহতি পাবকো, ইতি অঙ্গুষ্ঠা পঙ্গনোমো ন চৈনম ক্লেদন্ত্যাপো ন শুশয়োতি মারুতো, ইতি তর্জনিব্বম স্বাহা। অচ্ছেদ্বয়মো দাজ্য অয়মো ক্লেদ শুষ্য এব চ, ইতি মদ্যবংবোষটো। নিত্য সর্বগত স্থান চলয়ম সনাতনো, ইতি অনামিকাবংহুম। পশ্যমি পার্থ রূপানি শত শত সহস্রশ, ইতি কনিষ্ঠা বংবোষটো।
নানা বর্ণ কৃতে নিচ ইতি করতল পৃষ্ঠ বমন্ত্রায় পট ইতি অস্ত্রায় পট। করন্যাসের পর সবাই অঙ্গন্যাস করিবেন। মন্ত্র আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন। নৈনম চিন্তন্তি সহস্রাণি নৈনম দহতি পাবকো ইতি হৃদয়ায় নমো। ন চৈনম ক্লেদন্ত্যাপো ন শোষয়তি মারুতো ইতি শিরসে স্বাহা। অচেদ্যৈম দাজ্যৈম ক্লেদশস্য এবচ ইতি শিকায়ে বশট। নিত্য সর্বগত স্থান চলয়ম সনাতন ইতি কবচায় হুম। পশ্যমি পার্থ রূপানি শত শত সহস্রশ ইতি নেত্রত্রয়ায় বহুশট। নানাবিধানি দিব্যানি নানাবর্ণ কৃতিনি চ ইতি করতলো পৃষ্ঠ বমন্ত্রায় পট। হরি বল। শ্রীমদ্ ভগবদ্ গীতার অনুষ্ঠান হতে চলেছে। শুধু কর্তায় যে অনুষ্ঠান করবে কর্তার মঙ্গল হবে তা নয়, কর্তার সঙ্গে সঙ্গে যে ভক্তবৃন্দগণ এই আসরে উপস্থিত রয়েছেন সবাকার মঙ্গল হবে। এই ভক্তের আসরের বাহিরে যারা আছে তারাও যারা শ্রবণ করিতেছেন তাদেরও মঙ্গল হবে। তাই ভগবান হলেন সর্বমঙ্গল মঙ্গলম, তিনি সবাকার মঙ্গল করে সকলের কল্যাণ করিয়া থাকেন। তাই আমরা মঙ্গলাচরণম পাঠ করব, সবাই কিন্তু একসঙ্গে সেই মঙ্গলাচরণটুকু আমরা পাঠ করব। কারণ ভগবান সর্বমঙ্গলের মঙ্গল, তিনি সকলের মঙ্গল কামনা করিয়া থাকেন। তাই ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হয়ে আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার মঙ্গলাচরণম পাঠ করব, যাহাতে ভগবান প্রাণ গোবিন্দ অতীব সন্তুষ্ট হয়ে ভক্তকে আশীর্বাদ করে। হরি বল হরি বল। ওম পর্তয়ে প্রতিবদিতং ভগবতে নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণে মুনিনা মধ্যে মহাভারতম। আদৈতমৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশদায়িনীম অমৃতামৃ সন্দোধামি ভগবদ্গীতে ভবেদেশিনীম। নমস্তোতে ব্যাস বিশাল বুদ্ধে পুল্লারবিন্দায় তো পত্র নেত্র येन तो आभारत तैलोपूर्ण प्रज्वलित ज्ञानमय प्रदीप। प्रपन्न पारिजाताय तत्र भद्रैकोपायने ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमो। হে ভগবতী নারায়ণী, ভগবানের গরণী, তাই ভগবান নারায়ণের গরণী হলেন নারায়ণী। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আশ্রয় করে ভগবান প্রাণ গোবিন্দ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পালন করিতেছেন, সবারকার কল্যাণ করিতেছেন, সকলের মঙ্গল করিতেছেন। তাই ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ততে। এই নারায়ণীর আশ্রয় আমরা আজ নিলাম। তাই বলছি, হে নারায়ণী, হে নারায়ণের গরণী, ব্যাসিন গ্রথিতাং পুরাণ মুনি নামদ্দি মহাভারতম। ব্যাসদেব কর্তৃক গ্রথিতা যে গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেই গীতাতে পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম, মহাভারতের সকল পুরাণের তত্ত্ব, সকল পুরাণের সার বস্তু। তাই অমৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম, এই যে অষ্টাদশ অধ্যায় অর্থাৎ 18টি অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা পরিপূর্ণ। 18টি অধ্যায়ে 700টি শ্লোক রয়েছেন। তাই বলছে অমৃত বর্ষিণীম, ভগবান প্রাণ গোবিন্দ কি করেছেন? এই শ্রীমতমে তিনি বিবস্বান সূর্যদেবকে দান করিয়াছিলেন। কালের বিবর্তনে তিনি বংশ পরম্পরা অনুযায়ী গুরু পরম্পরা ধারাক্রমে আজ আমাদের নিকট এসেছে। কিন্তু সূর্যদেব দিয়েছেন বিবস্বান হলো সূর্য দিয়েছে মনুকে, মনু দিয়েছে ইক্ষ্বাকু রাজাকে। এইভাবে বংশ পরম্পরা ধারায় আজ আমাদের নিকট এসে পৌঁছেছে। তাই আমরা সবাই হৃদয়ঙ্গম করতে পারিতেছি। এই অষ্টাদশ অধ্যায় 18টি অধ্যায়ে গীতা সম্পূর্ণ, 700 শ্লোকে পরিপূর্ণ। এই জন্য বলছে যে ভগবতী অষ্টাদশ অধ্যায়িনী অদ্বৈত অমৃত বর্ষিণী। ভগবান কি করেছেন? অমৃত বৃষ্টি বর্ষণ করেছেন। হরি হরি বল। আর এই অমৃতের বৃষ্টির কণা, এই অমৃতের রেণু যদি কোনো ভক্তগণ আস্বাদন করিতে পারে, হৃদয়ঙ্গম করিতে পারে, তাহলে অনায়াসে ভবপারে যাইতে পারে। সর্বোপনিষদ গাবৈ দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎসু চোদের ভোক্তা দুগ্ধম গীতামৃতং মহত। এই গীতা হলো গাবি, আর গাবির বৎস হলো
পার্থ এবং দুগ্ধ দুগ্ধ যে দুহন করিতেছে সেই দুহন কর্তা হলেন গোপাল, নন্দের নন্দন। আর তিনি কে? দুগ্ধ বাহির করিতেছেন গীতামৃতং মহত, গীতার মতো অমৃত দুগ্ধ। আর এই অমৃত দুগ্ধ কারা পান করিতেছে? আপনাদের মতো সুধী গৌর ভক্ত বৃন্দ। হরি বল, হরি বল। বসুদেবসুতং দেবং কংসচানির্মর্দনম দেবকে পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। হে জগৎপতি নারায়ণ, জগতের গুরু হচ্ছে বসুদেব সুত বাসুদেব, বসুদেব পুত্র বাসুদেব, তিনি হলো জগতের গুরু। তাই আমরা সকল ভক্তবৃন্দগণ আপন আপন মস্তক অবনত করে জগৎ গুরুর বন্দনা করিলাম। বিস্ময়দ্রুনতোটা জয়দ্রত জোলা গন্ধার নীলত পোলা শল্যগ্রাহবতী কৃপেন বর্ণি কর্ণন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ গুরুমকরাদুর্য দনাবর্তিনী সৌতীর্ণা কুলু পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশব। হরি বল, হরি বল। এখানে বলছে এই যে যেখানে অর্জুন পঞ্চ পাণ্ডব অর্থাৎ অর্জুনকে উদ্দেশ্য করে তো ভগবান এই গীতামৃতের বাণী দান করেছেন। তাই যেখানে পঞ্চ পাণ্ডব বিদ্যমান রয়েছেন, কৌরবের দল বিদ্যমান রয়েছেন, সেই কুরুক্ষেত্র যুদ্ধ যে হয়েছে সেই কুরুক্ষেত্র পূর্ণ ভূমিতে যারা সম্মুখ সমরে তাদের প্রাণ বিসর্জন হয়েছে বা বীর গতি প্রাপ্ত হয়েছেন তাদের কথা এখানে বলছে। পিতামহ ভীষ্মের মতো বিরাট যোদ্ধা, গুরু দ্রোণাচার্যের মতো বিরাট যোদ্ধা, জয়দ্রথের মতো যুদ্ধ বীরেরা, শল্যের মতো যুদ্ধ বীরেরা তারা কি করেছেন? যে কর্ণের মতো উত্তাল তরঙ্গ যোদ্ধা, কর্ণের এত বিদ্যায় নিপুণ ছিলেন, বিশারদ ছিলেন, সেই কর্ণের মতো যুদ্ধ করার মতো সামর্থ্য কাহারও ছিল না। হয়তোবা আমরা দেখিতে পাই কর্ণ কিভাবে বীরগতি প্রাপ্ত হয়েছে, যে অর্জুনের বাণের আঘাতে। কিন্তু কর্ণের উপর বিরাট অভিশাপ রয়েছে, তাই অর্জুন কর্ণকে বধ করতে পেরেছেন, নচেত পারিতেন না। আর যাদের সহায় ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দ কাণ্ডারি রয়েছেন তাদের নৌকা কখনোই ডুবিবে না। হরি বল। কারণ স্বয়ং ভগবান প্রাণ গোবিন্দ পঞ্চ পাণ্ডবের পক্ষ আছেন। তা পক্ষে কেন? কারণ উনারা ভগবানকে ভালোবাসে, তাই বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। নন্দলালাকে পেতে হলে প্রেম ভালোবাসা দিতে হয়। তাই উনারা কি করেছেন? ভগবানকে সদায় ভালোবাসতেন, ভগবানের কে সেবা করতেন, ভগবানের কথা মতো চলতেন। তাই শ্রীমদ্ ভগবত গীতা হলো ভগবান কেন দান করে গিয়েছেন? এই কলিহত জীবদেরকে কৃপা করে। কারণ মায়ামুক্ত জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, আর জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ আর পুরাণ। আমাদিগকে ভগবান কৃপা করে সেই বেদ পুরাণ ইত্যাদি দান করে গেছেন বলে আজ আমরা তা গৃহে বসে আমরা যে কোনো মাধ্যমে আমরা তা আস্বাদন করিতে পারিতেছি। সেই সুবাদে বলা হয়েছে যে অশ্বত্থামা বিকর্ণ গুরুমকরাদুর্যোধনা বর্তিনী সৌতীর্ণা কুলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তক কেশব। এই যে রণ নদীটা যেখানে যুদ্ধ হয়েছে, গঙ্গা যমুনা সরস্বতী ইত্যাদি গোদাবরী তীর্থাদি আদি করে সমস্ত নদী রয়েছে, কিন্তু সেই নদীর মধ্যে কুরুক্ষেত্রের মধ্যে একটি বিরাট নদী বয়ে চলেছে। সেই নদীটা হলো রণ নদী। কারণ এখানে যুদ্ধ হয়েছে আর যোদ্ধাদের বীরগতি প্রাপ্ত হয়েছে, তাই সকল যোদ্ধার দেহ থেকে যে বিন্দু বিন্দু রক্তপাত হয়েছে সেই রক্তে নদী বয়ে চলেছে। আর এই নদীর স্বয়ং কাণ্ডারি হলেন বলছে কৈবর্তক কেশব। তাহলে কৈবর্তক কেন বলছে? বলছে এই নদীর নৌকার কেয়াঘাটের মাঝি হলেন প্রাণ গোবিন্দ স্বয়ং। হরি বল। প্রাণ গোবিন্দ স্বয়ং এই কেয়াঘাটের মাঝি, এই জন্য এখানে ভগবানকে বলা হয়েছে কৈবর্তক সম্বোধন করা হয়েছে। তিনি মাঝি হয়ে সেখানে আছেন। পরাশর্য বচর্য মমলম গীতার্থ গন্ধিত কটম নানাক্যান কৈকশরম হরিকথা সংবোধনা বোধিতম লোকে সজ্জন শট পদয় হরহ পেপিয়মানম মুদা বাদবারিত পঙ্কজম কলিমল প্রদম শিন শ্রেয়সে। এখানে বলা হয়েছে পরাশর্য বচর্য মমলম গীতার্থ গন্ধিত কটম। পরাশর সম্বোধনা বোধিতম, যে হরিকথা শ্রবণ করিতে হয়। যেমন ভ্রমণেরা দলে দলে মধু পান করার জন্য ফুলের বাগানে আসে, আর আপনাদের মতো ভক্তবৃন্দগণ আপনারা ভ্রমর সেজে সেই ভগবানের নামামৃত মধু পান করার লোভে আসেন। হরিবল, হরিবল। আমার মতো একজন অধম
এই পাঠকের আসনে বসেছি, সবাকার শ্রীচরণে আমার এই নিবেদন, আপনারা কৃতাঞ্জলি পুটে আমাকে আশীর্বাদ করিবেন প্রদান, যাতে আপনাদের সামনে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা অমৃত কথা রসসুধা আমি কীর্তন করিতে পারি, সেই জন্য আপনারা সবাই আমাকে আশীর্বাদ করিবেন। আর গীতা পাঠ করিতে আমার ভুল ভ্রান্তি হবে, আমার মন অন্যমনস্ক হয়ে পড়বে, তাই আপনাদের আশীর্বাদে যেন আমার একনিষ্ঠ মন হয়, আর আপনাদের এই আশীর্বাদে আমার যে ভুল হবে সেই ভুলের জন্য আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। বলো কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়াতে গিরিম যতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জম 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 ব্রহ্মা বরুণীন্দ্র রুদ্র মারুতস্তন্নন্তি দেবৈস্তবৈ বেदै সাঙ্গ পদক্রমোপনিষদ গায়ন্তি জম সামগ ধ্যানবস্থিত তদ্গতেন মনুষ্য পশ্যন্তি জম যোগিনো যশান্तं ন বিদুষরাশিরগণা দেবায় তস্मै নমো নমঃ। স্বয়ং ব্রহ্মা, যিনি আমাদিগকে সৃষ্টি করেছেন, বরুণদেব, ইন্দ্রদেব সবাই ভগবানের দিব্য স্তোত্র পাঠ করিতেছে, আর তৎসঙ্গে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভগবানের স্তোত্র পাঠ করিতেছে। প্রেম সে কহো দেবাদিদেব মহাদেব ভোলানাথ কে। তো তিনিও স্বয়ং ভগবানের নাম গুণগান জপ করিতেছেন। আমরা হলাম সাধারণ মানব মানবী, তাই ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হলাম আমরা সবাই। হে গোবিন্দ, হে দয়াময়, তুমি জানো। ওম শ্রী শ্রী পরমাত্মনে নমো নমঃ। ওম শ্রী শ্রী পরমাত্মনে নমো নমঃ। ভগবান প্রাণ গোবিন্দ তিনি নররূপে এসেছেন, আর এসে সবাইকে এই উপদেশ বাণী দান করেছেন, যাতে ভগবানের আদেশ পালন করে সেই সৎ রাস্তায় সৎ পথে আমাদের জীবন চলিতে পারে। হরিবল। কারণ আমাদের হাতে সময় নেই, জীবন চলিতেছে নদীর স্রোতের প্রায়, এই আঁকাবাঁকা রাস্তায় আমাদের জীবনটা পরিচালিত হইতেছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান আস্বাদন করে যেন সহজ সরল রাস্তায় আমরা চলিতে পারি এবং উপদেশ বাণী পালন করিতে পারি। শুক্লাম্বরে দয়রম বিষ্ণুম শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্ন বদনোদ্যাত সর্ববিঘ্নোপশান্তয়ে। সকলের সকল আপদ বিপদ থেকে সবাইকে ভগবান রক্ষা করো। হরি ওম শান্তি। অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যে প্রশ্নগুলি করেছিলেন, তার সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমরা আস্বাদন করব, প্রশ্ন শ্রবণ করব, কি প্রশ্ন করেছেন এবং প্রাণ গোবিন্দ সেই প্রশ্নের কি উত্তর প্রদান করেছেন। অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিম দত্তম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবতম কিমোচ্যুতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করিয়া বলো। এখানে অর্জুন একটি শ্লোকের মাধ্যমে 5টি ভগবানকে প্রশ্ন রেখেছেন। তো সেই প্রশ্নের উত্তর আমরা শ্রবণ করব, আস্বাদন করব এবং হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করব। কেন হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করব? যাতে হৃদয়ঙ্গম করে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনটাকেও সেইভাবে দাবিত করিতে পারি। হরিবল। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর প্রদান করেছেন বা দিয়েছেন। তিনি এখানে কর্ম কি, ভক্তিযোগ, যোগের পন্থা, পন্থা শব্দের অর্থ হলো পথ, অশুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে পরমী তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান নামে অভিহিত হন। আবার স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে
আত্মা সম্বন্ধেও প্রশ্ন করেছেন। আত্মা বলতে দেহ, আত্মা ও মনকে বোঝায়। বুঝার বিষয় আছে, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা দেহ এবং ইন্দ্রিয়গুলিকে বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি যে কেবল একজন বন্ধুকে করেছেন তা নয়, তাকে যথার্থ উত্তর দানে সমর্থ পরম অধিকর্তা রূপ পরমেশ্বর ভগবান জেনে এই প্রশ্নগুলি করেছেন। রাধে রাধে। ভগবানকে কেন করেছেন? যে তিনি এই জগতের ঈশ্বর, তিনি সকলের মূল আদি। তাই ভগবানকে একজন বন্ধু মনে করে আমরা সবাই জানি কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু হলো অর্জুন, অর্জুনের অন্তরঙ্গ বন্ধু হলো কৃষ্ণ। কিন্তু এখানে অর্জুন বলছে আমি একজন বন্ধুকে প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করেছি একজনকে। কেন? তিনি সমর্থ পরম অধিকর্তা রূপে যিনি, সেই কর্তাকে আমি প্রশ্ন করেছি। अधिजग्गतं को अत्रो देहस्मिन् मधुसूदन प्रयाण काले च कथं गेयोषि नियतात्तवीं। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে? আবার বলছে হে মধুসূদন, আমাদের এই মানব দেহের মধ্যে অধিযজ্ঞ কে? এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারবে? মৃত্যুর সময়ে আমাদের অন্তিম বেলায়, অন্তিম মুহূর্তে আমরা কেমন করে ভগবানকে জানতে পারবো? কারণ জন্মিলে মরিতে হবে, অমর কোথায় কে কবে। আমরা এসেছি এই জগতে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, সবাইকে চলে যেতে হবে, আপন ধামে সবাইকে যেতে হবে। তাই যাওয়ার আগে এই কথাই এখানে বলছে, মৃত্যুর সময়ে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ কিভাবে তোমাকে জানতে পারেন? এটা প্রশ্ন। শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের অদৃশ্য রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবের অধীশ্বর, এবং ইন্দ্র প্রকৃতির পরিচালনা কার্যে প্রশাসক। দেবদেবীদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়েরই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করেছেন যজ্ঞের প্রকৃত অধীশ্বরকে। কে যজ্ঞের মালিক? যজ্ঞেশ্বরকে। তাই যজ্ঞেশ্বর হলেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক দৈত্যকে বা অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত ছিল না। তাই অর্জুন বলছে মধুসূদন কেন বলেছে, যে তিনি আবার মধুসূদন বলার অর্থটা এই হলো যে অর্জুনের মনের ভিতরে যে একটি অসুরের জন্ম হয়েছে, যে তার ভিতরে কি এসেছে? কুবাসনা এসেছে। তার স্বধর্ম থেকে তিনি বিরত থাকতে চেয়েছেন। আমাদের কি করা উচিত? আমাদের সকলেরই স্বধর্ম পালন করা উচিত। স্বধর্ম নিধনম শ্রেয় পরাধর্ম ভয়াবহ। তাই অর্জুনকে ভগবান এই উপদেশ দিতেছেন যে হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় কুলোদ্ভব সন্তান। তাই তোমার রাজ্য, তোমার সিংহাসন রক্ষা করা একজন কর্তব্যের দায়িত্ব, একজন ক্ষত্রিয়ের দায়িত্ব। তাই তুমি কখনো আপন কর্তব্যকে অবহেলা করে তুমি ভিক্ষানুবৃত্তি গ্রহণ করিতে পারো না এবং বৃক্ষ নিচে বসবাস করিতে পারো না। তাই অর্জুনের মনের ভিতরে যে এই বাসনা জেগেছে, তার হৃদয়ে যে একটি অসুর নামক একটি দৈত্যের জন্ম হয়েছে, তাই বলছে যে হে মধুসূদন, আমার হৃদয়ের সেই অসুরকে নাশ করো। হরি বল।
এবার অর্জুন প্রশ্ন রেখেছেন আর ভগবান উত্তর প্রদান করিতেছেন। আমরা সবাই সেই উত্তর মনোযোগ সহকারে হৃদয়ঙ্গম করব। শ্রী ভগবানুবাচ অক্ষরম ব্রহ্ম পরমং স্বভাবোদাত্তমুচ্যতে ভূতো ভাবুদ্ভব করু বিসর্গ কর্ম সঙ্গীত। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। জীবের জড় দেহের উৎপত্তিকর সংসারই হলো আমাদের কর্ম। হরিবল। যে আমাদের এই সংসারটাকে পালন পোষণ করা, ধর্মপথে মতি রেখে কর্ম করা, এটাই হলো কর্ম। আর তৎসঙ্গে আমরা আপন পিতাকে ভজনা করা, আমরা নিজের গৃহে যা আনবো নিজে গ্রহণ করার জন্য, সেই গ্রহণ করার জন্য যে বস্তু, সেই বস্তুকে ভগবানকে নিবেদন করে তার প্রসাদ আমরা আস্বাদন করা। হরিবল। কিন্তু সংসার ধর্ম পালন আমাদের করিতেই হবে, কারণ আমরা গৃহস্থ, আমরা গৃহবাসী। আমাদের সংসার ধর্ম পালন করা সকলেরই দায়িত্ব এবং কর্তব্য। ভগবান আমানত হিসাবে পুত্র পরিজন, পুত্র কন্যা দিয়েছেন, তাই তাদেরকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ভগবান আমানত হিসাবে দিয়েছেন, এটা হলো ভগবানের সম্পত্তি। কিন্তু আমাদের কি, আমরা শুধু কি করব? আমরা শুধু পালন পোষণ করার মালিক। হরিবল। প্রকৃতপক্ষে মালিক হলো ভগবান, কিন্তু এই জড়জগতে পালন পোষণ করার জন্য আমাদিগকে এই জগতে পাঠিয়ে দিয়েছেন। অধিভূতম করো ভাব পুরুষশ্চ অধিদৈবতম অধিযজ্ঞ অবত্র দেহে দেহবৃতম্বর। হে দেহদারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। হে দেহদারী শ্রেষ্ঠ, অর্জুনকে বলছে হে দেহদারী শ্রেষ্ঠ। অর্জুনের দেহটা কিরকম ছিল? আমাদের মতোই তো ছিল। অর্জুন তো একজন মানুষ, তাই বলছে হে দেহদারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। যিনি বিরাট পুরুষ, সেই বিরাট পুরুষকে বলা হয় অধিদৈব। আর দেহীদের অন্তর্গত অন্তর্যামী রূপে আমি হইলাম অধিদৈব। হরিবল। কি সুন্দর প্রশ্নের উত্তর। ভগবান কি বলছে? এই যে দেহীদের অন্তরে পরমাত্মা রূপে যিনি বিরাজমান, যে ভগবান বলছে যে দেহীদের অন্তর্গত অন্তর্যামী রূপে আমি সকলের অন্তরে অধিযজ্ঞ। প্রেম সে কহো অধিযজ্ঞ ভগবান কে, শ্রীমতী রাধা রানী কে। তিনি আমাদের অন্তরে অধিযজ্ঞ রূপে রয়েছেন। এই দেহ থেকে জীবাত্মা পরমাত্মা যদি বাহির হয়ে যায়, তাহলে এই দেহের কোনো মূল্য নাই, এ দেহের কোনো মূল্য নাই। এই দেহে যদি মূল্য থাকে ততদিনই থাকে যতদিন পরমাত্মা রূপে ভগবান এই দেহে বিরাজমান, যতদিন এই জীবাত্মা রূপ পাখি রয়েছেন ততদিনই এই দেহের মূল্য। আর এই দেহ থেকে সেই পাখি বাহির হয়ে গেলে আমাদের এই দেহটা জড় পদার্থের মতো পড়ে রবে, আর মাটির দেহ মাটিতে মিশে যাবে। হরিবল। এই দেহের মূল্য নাই, পুরা দিলে হবে চাই। ততদিনই মূল্য আছে যতদিন পরমাত্মা রূপী ভগবান, অন্তর্যামী ভগবান এই অন্তরে অধিযোগ্য রূপে রয়েছেন। সর্বক্ষণই প্রকৃতির পরিবর্তন হচ্ছে, কারণ প্রকৃতির পরিবর্তনই হলো এই পরিবর্তনশীলই এই জগতের নিয়ম। জড়দেহ সাধারণত ৬টি অবস্থা প্রাপ্ত হয়। আমাদের দেহের ৬টি অবস্থার কথা এখানে বর্ণনা করা হইতেছে। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয় এবং প্রজনন করে, ধীরে ধীরে ক্ষীণ হয়, অবশেষে বিনাশ প্রাপ্ত হয়। এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। অর্জুন প্রশ্ন রেখেছিল অধিভূত কাকে বলে? আমরা অধিযজ্ঞ পেলাম, কর্ম পেলাম, এবার আমরা পাইতেছি অধিভূত। অধিভূত কি? যে আমাদের যে ৬টি অবস্থা, সেই ৬টি অবস্থার অবশেষে যে বিনাশ প্রাপ্ত। প্রথমে জন্ম হলো,
তারপর ধীরে 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 একটি শিশু বর্ধিত হলো, শিশু থেকে কুমার, কুমার থেকে কৈশোর, যৌবন, ক্রমান্বয়ে বৃদ্ধ। এই যে অবস্থা আমাদের, সেই অবস্থার নামই হলো অধিভূত। এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশ প্রাপ্ত হয়। ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেব দেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈব। অধিদৈব, অর্জুন প্রশ্ন করছে অধিভূত কি? অধিদৈবই বা কাকে বলে? অধিদৈব হলো সমস্ত দেব দেবীদের যে নিজস্ব লোক আছে, ইন্দ্রলোক, ব্রহ্মলোক, এই যে লোক রয়েছেন, সেই লোককে বলা হয় অধিদৈবত। আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করে, তাকেই বলা হয় অধিযজ্ঞ। হরিবল হরিবল। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ বাবুম জাতি নাস্তি অত্র সংশয়। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হরি বল। কি সুন্দর ভগবান উত্তর দিলেন। মৃত্যুর সময়ে যে ভক্ত বা যিনি নাকি ভগবানকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিতে পারেন, অর্থাৎ এই দেহটা, এই কলেবরটা আমরা পরিত্যাগ করিতে পারি। এই জন্য বলছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। অন্তিম কালে ভগবানকে স্মরণ করিতে করিতে এই দেহ যদি আমরা রাখতে পারি, তবে কি হবে? ভগবান বলছে তৎক্ষণাৎ আমার বা প্রাপ্ত হবে, এবং তাতে কোনো সন্দেহ নাই। প্রেম সে কহো ভগবান কৃষ্ণচন্দ্র কি। শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য আমরা দুটি শ্লোক সবাই আস্বাদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী শ্রী পরমাত্মনে নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমেদম পুণ্য जो पठित प्रजत पुमान विष्णु पदमाप्नोति वयस्कादि वर्जितः। गीताध्यानशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च। मलिने मोचनं पुंस्नानं जलस्नानं दिने दिने सकृत गीताताम्बसि स्नानं संसारमलनाशनम्। गीतासु गीता कर्तव्या किमन शास्त्र विस्तरैः जा स्वयं पद्मनाभस्य मुखपद्मात् विनिसृतम्। भारतमृत सर्वस्व विष्णु भक्तात् विनिसृतम्। गीता गंगदकं पिता पुनर्जन्म न विद्यते। हरिबल। গীতার জ্ঞান আস্বাদন করলে কি হয়? পুনর্জন্ম হয় না। হরিবল। আর এই গীতা 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 বলিতে বলিতে যদি অন্তিম মুহূর্তটা আমরা কাটিয়ে দিতে পারি, অন্তিম বিদায় নিতে পারি, তাহলে অনায়াসে ভগবত ধাম প্রাপ্তি হয়। আমরা সবাই সংক্ষেপে শ্রীমদ্ ভগবদ গীতার 18টি গুহ্য নাম সবাই আপন আপন কণ্ঠে উচ্চস্বরে বলবো। যে যেখানে আছে সেখান থেকেই বলবো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ओम यदक्षरं परिभ्रष्टं मात्रा हीनं च यद् भवेत् परिणं भवतु तत्सर्वं तत्प्रसादश्रीश्वराः। ओम हरि ओम शांति शांति शांति। সর্বশান্তি সর্বরোগ নিরাময়, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সর্ববিঘ্ন বিনাশ হয়ে। প্রেম সে কহো ভগবান কৃষ্ণচন্দ্র কি। শ্রীমতী রাধা রানী কি।